নমস্কার বন্ধুরা, রিঙ্কুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি তৈরি করব গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোল বানানোর জন্য একটা আমি কাঁচের জার নিয়ে নিয়েছি, সেখানে আমি দই দিয়ে দিচ্ছি। 4 টেবিল স্পুন দই দিয়ে দিলাম। এবার দই দিয়ে তার মধ্যে আমি এখানে জল দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে বিট করে নেব। দু হাত দিয়ে আমি ভালো করে বিট করে নিচ্ছি। এটা কাঁটা দিয়েও বিট করা যায়। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো মানে রোস্টেড জিরের গুঁড়ো আর এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দেওয়ার পর আমি এখানে চিনি গুঁড়ো দিচ্ছি। এটা চিনি দিলেও হবে, চিনির গুঁড়ো দিচ্ছি। চিনির গুঁড়ো দিচ্ছি কারণ আমি এখানে লেবুর রস দিচ্ছি, হাফ লেবুর রস দিচ্ছি। গন্ধরাজ লেবুর হাফ রস দিচ্ছি। রস দিলে ব্যালেন্স করার জন্য আমি চিনিটুকুনি দিয়েছি। এখানে আমি লেবুর জেস্ট দিয়ে দিচ্ছি। এইভাবে করবে যাতে গ্রিন অংশটাই আসে, সাদা অংশটা যেন না আসে। সাদা অংশ আসলে তিতো হয়ে যাবে। এখানে সাধারণ লবণ আমি অল্প একটু দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। আমি আবারও বিট করে নিয়েছিলাম। এবার আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। গ্লাসে দেওয়ার পর আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি। বরফটা যদি কেউ অ্যাভয়েড করতে চাও তাহলে বরফ অ্যাভয়েড করতে পারো। আর এখানে আমি ছোট ছোট লেবুর টুকরো করে রেখে দিয়েছি, সেই লেবুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখানে আমি গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে আমি গার্নিশিং করছি আর গন্ধরাজ লেবুর জেস্ট ওপরে দিয়ে দিচ্ছি। জেস্ট দেওয়ার জন্য কিন্তু এটা ভীষণই সুস্বাদু হবে। এই ঘোলটা কিন্তু ভীষণ পাতলা হয় আর লাচ্ছি কিন্তু খুবই গাঢ় হয়। লাচ্ছিতে দইয়ের ভাগ বেশি পড়ে আর ঘোলেতে দইয়ের ভাগ কম পড়ে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।